স্বপ্ন ছিল দু চোখে, নাম ছিল স্বপ্নদ্বীপ। ছিল কারণ নামটাই রয়ে গেছে, ছেলেটা এখন আর নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়বে স্বপ্ন ছিল, বাংলা নিয়ে পড়বে স্বপ্ন ছিল। হোস্টেলে গতকাল রাতে ঠিক কী ঘটেছিল স্বপ্নদ্বীপের সঙ্গে না আমরা কেউ জানি না, তদন্তের পর জানা যাবে। কিন্তু যে অভিযোগ উঠছে তা ভয়ানক, মারাত্মক অভিযোগ উঠছে। রিগিং হয়েছিল স্বপ্নদ্বীপের সঙ্গে, উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা যাব আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে, যাব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই হোস্টেলে। আমি খবরদার রতনু নিয়ে যাব আপনাদের স্পটে, মানুষের সঙ্গে কথা বলবো। হ্যাঁ জানি হয়তো অনেকেই অনেক কথা বলবেন না, বলতে চাইবেন না এখনই, অন্তত তাদের চোখে মুখের ভাষা থেকে তো কিছু বোঝা যাবে। গ্রাউন্ড জিরো থেকে আজ খবরদার রতনু আপনাদের দেখাবে ঠিক কি হয়েছিল, জানার চেষ্টা করব। অভিযোগ মারাত্মক। স্বপ্নদ্বীপের বাবা, স্বপ্নদ্বীপের মামা বলছেন গতকাল রাতে স্বপ্নদ্বীপের সঙ্গে কথা হয়েছিল। স্বপ্নদ্বীপ ভয় পাচ্ছে। স্বপ্নদ্বীপ বলছিল যে স্বপ্নদ্বীপের ভয় লাগছে, মা বাবা কেউ একজন এসো আমাকে এখান থেকে নিয়ে যাও। কেন, কি এমন ঘটনা ঘটছিল স্বপ্নদ্বীপের সঙ্গে? বললো ওর শরীর খারাপ হয়েছে, ওকে হসপিটালে ভর্তি করেছি, কিন্তু তার আগে অনেকবার ফোন টোন হয়েছে। ফোনে দেখলাম বোঝা যাচ্ছে যে ওর পরে একটা টর্চার হচ্ছে, খুব হচ্ছে। যা আমি কিন্তু এই মুহূর্তে কিছু জানিও না। ওখানে র্যাকিং এর শিকার হচ্ছে এরকম কিছু বলেছে? বলেছিল খুব চাপে আছি, প্রচণ্ড চাপ, বাবা তুমি আসো, মা তুমি আসো, আমাকে বাঁচাও, আমি ভয়ের মধ্যে আছি। সেই তার কিছুক্ষণ পরেই এইসব ঘটনা। কালকেই ফোন করেছিল? কালকেই ফোন করেছিল। কটা নাগাদ? 9টা 9:30 অনেকবার ফোন হয়েছে। আপনার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ। অথচ এই স্বপ্নদ্বীপই তার মা বাবাকে জানিয়েছিল ভালো লাগছে এখানে পড়তে, ওরা বুঝতে পারছে, ভালো লাগছে ক্লাস করতে। তাহলে এমন কি ঘটনা ঘটলো যে তড়ি ঘড়ি নিয়ে যেতে বলছে এখান থেকে? এমন কি ঘটনা ঘটেছিল তার সঙ্গে? শোনাবো তার পরিবারের লোকজন কি বলছে। এগারোটা 10টা নাগাদ ফোন করলো, ফোন করে বললো মা আমি ভালো নেই মা, তোমার সাথে অনেক কথা আছে, তোমাকে অনেক কথা বলার আছে, আমি ভালো নেই, আমার খুব ভয় করছে, মা তুমি আসো শিগগিরি। ওর মা বললো আমি আসছি। তারপরের থেকে ওর ফোন রিং করে যাচ্ছে, ফোনটা ধরছে না, ওর ফোনটাকে ধরছে না। কিন্তু বলে 1.5 ঘন্টা পরে ফোন যায় যে আপনার ছেলে পড়ে গেছে। কি হয়েছিল গতকাল রাতে স্বপ্নদ্বীপের সঙ্গে হয়তো তদন্তের মাধ্যমে জানা যাবে, পোস্টমর্টম রিপোর্ট বলতে পারবে। কিন্তু আসলে যা হলো তা হলো একটা স্বপ্ন শেষ হয়ে গেল। স্বপ্নদ্বীপের স্বপ্ন, স্বপ্নদ্বীপের পরিবারের স্বপ্ন, যে স্বপ্ন বুনে ছেলেটি এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে। এরকম একটা ঘটনা, আর একদম ফার্স্ট ইয়ারে ধরুন মাত্র 3 দিন আগে 2 দিন আগে একটি ছেলে, হ্যাঁ শুনলাম যে নদিয়া থেকে এসছে এরকম। তো সেটা তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভেরি ভেরি আনফর্চুনেট। কারণ বাবা মা, হ্যাঁ তাদের যে চলে গেল সেটা তার কোনোভাবেই পূরণ হবে না। এখনো পর্যন্ত আমাদের কাছে যা যা তথ্য আছে, মানুষ যা বলছেন, সেই সব কিছু আপনাদের দেখালাম, আরও দেখাবো একটা বিজ্ঞাপন বিরতির পর। এসে গেল মিট উইথ মাহি অফার। এসআরএমপি টিএফটি বার কিনুন আর পান ধোনির সাথে দেখা করার সুযোগ। এই সুযোগের সদ্ব্যবহার করুন। শর্তাবলী প্রযোজ্য। দুয়ারে 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 রিপোর্টার দুয়ারে রিপোর্টার দুয়ারে রিপোর্টার দুয়ারে রিপোর্টার।
সারাদিনের সব খবর সারাদিনের সব খবর আধ ঘন্টায় রবি থেকে বৃহস্পতি ঠিক রাত 8টায় দুয়ারে রিপোর্টার কো প্রেজেন্টেড বাই রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। খবর এক নজরে। নিবেদন করছে আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস টিএমটি বাড়ির উপর ভরসা রাখুন। যাদবপুর মেন হোস্টেলের এই হোস্টেল ক্যাম্পাসের মধ্যেই ঘটে গেছে অঘটন। সিকিউরিটির দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে যিনি রয়েছেন বলছিলেন যে এখান থেকে সোজা গিয়ে আরেকটু ডান দিকে গেলে যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের 3 তলা থেকে কাল রাতে সৌরদ্বীপের পড়ে যাওয়া জানিয়ে নানা রকম বিতর্ক শুরু হয়েছে। সৌরদ্বীপ পড়ে গিয়ে তারপরে আহত সৌরদ্বীপকে নিয়ে যাওয়া হয় কেপিসি হাসপাতালে। খুব অদ্ভুতভাবে একদম লাগোয়া থানা, যাদবপুর থানা লাগোয়া এই মেন হোস্টেল। কিন্তু যেহেতু হোস্টেলের মধ্যে যতক্ষণ হোস্টেল কর্তৃপক্ষ না বলছেন পুলিশ ঢুকতে পারবে না, সুতরাং পুলিশের জানতে একটু সময় লেগেছে। প্রাথমিক চিকিৎসা জরুরি ছিল, প্রথম কাজ ছিল হচ্ছে চিকিৎসা করাতে হবে, যে করেই হোক বাঁচাতে হবে। তো কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি, সৌরদ্বীপের মৃত্যু হয়। কিন্তু সৌরদ্বীপের মৃত্যু বেশ কিছু প্রশ্ন তুলে দিয়ে গেল। কিভাবে হলো এই মৃত্যু? এই মৃত্যুর পিছনে কি সত্যি র্যাগিং আছে জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে, নাকি কোনো অবসাদ, নাকি অন্য কোনো কারণ? পুরো বিষয়টাই রহস্যে ঘেরা। এখনো পর্যন্ত এই রহস্য উন্মোচন করতে হয়তো অনেকটা সময় লাগবে। পোস্টমর্টম রিপোর্ট অনেকটা সাহায্য করবে হয়তো তদন্তকারীদের। তবে গতকালের এই ঘটনার পর আজ সকাল থেকে এই হোস্টেল থেকে অনেক ছাত্রছাত্রী তারা বেরিয়ে গিয়েছেন, তারা চলে গিয়েছেন হোস্টেল ছেড়ে। ভয়ে কিনা বলা সম্ভব নয়। এই ঘটনার সূত্র কোথায়, শিকড় কোথায়, সেটা জানতে তদন্তকারীদের বেশ বেগ পেতে হবে। কারণ এই ঘটনা এমন কোনো ঘটনা নয় যে একটা মৃত্যু, এই মৃত্যু অস্বাভাবিক। এই মৃত্যু কেন হয়েছে? কোনো রকম কোনো পারিপার্শ্বিক চাপ, মানসিক অবসাদ, নাকি নিছকই দুর্ঘটনা? এই ছেলে নিজে থেকে কিছু করবে না, এটা আমার করে 100% আমার সিকিউরিটি আছে। ও নিজে থেকে কোনো কিছু করবে না, সেই ছেলে নয়, নিজে সুইসাইড করবে না। এই যে মনস্তাত্ত্বিক চাপ, এই চাপটা শুধু তাদের নয়, তাদের গার্জেনদের মধ্যেও। ঘরের ছেলেটা বাইরে রয়েছে, ঘরের ছেলেটা পড়তে গিয়েছে, যেখানে থাকে সেখানে একটা ছেলের এরকম ঘটনা ঘটে গেছে একটা ছেলের সঙ্গে। আমার ছেলেটা ভালো আছে তো সেই টেনশন যখন কাজ করে, তখনই পরবর্তী ফোনটা বাড়ি থেকে আসে যে বাবু চলে আয়, কটা দিন বাড়িতে থেকে যায়। হয়তো সেটা একটা কারণ হতে পারে সেই হোস্টেল থেকে অনেকেই আজ সকালে বেরিয়ে গিয়েছে। এই হোস্টেল, গতকাল রাতে ঘটনা ঘটেছে এখানে। হোস্টেলে অনেকেই এখন নেই, যারা যারা বেরোচ্ছেন খাবার দাবার নিতে বা খেতে, তারাও ঘটনার আকস্মিকতায় সেভাবে কিছুই বলতে চাইছেন না। দু একজনের সঙ্গে কথা হলো, তারা অবশ্য বলছেন যে তারা অনেক বছর রয়েছেন এখানে,
র্যাগিং তাদের সঙ্গে অন্তত হয়নি, তবে গতকাল রাতে কি ঘটেছিল তারা তা জানেন না বা বলতে পারবেন না। একবার ইউনিভার্সিটি চত্বরে গিয়ে দেখা যাক বিশ্ববিদ্যালয় চত্বরে যারা রয়েছেন তারা কি বলছেন। তাদের মধ্যে রয়েছেন স্বপ্নদ্বীপের সহকর্মী মানে সহপাঠীরাও রয়েছেন, স্বপ্নদ্বীপের বন্ধু রয়েছেন, আবার সিনিয়ররাও রয়েছেন, সিনিয়র জুনিয়র সবার বক্তব্য শোনাবো আপনাদের। চলুন। হস্টেলে কিছু পেলাম না, সুতরাং এবার ইউনিভার্সিটিতে দেখা যাক স্বপ্নদ্বীপের বন্ধু সহপাঠী বা উপরের যারা রয়েছেন অর্থাৎ তার থেকে সিনিয়র যারা রয়েছেন তারা কিছু বলেন কিনা, গতকাল রাতের ঘটনা নিয়ে কি ভাবছেন তারা। কি বলে বোঝানো যাবে এটা আমি জানি না। আমারই জুনিয়র, আমারই ডিপার্টমেন্টে, বলবো 2 দিন হয়েছে এসছে, ভাইয়ের মতোই। মানে তার আর কি যে স্বপ্ন নিয়ে এসেছিলো সেটা আর মানে সফল হলো না এবং তার সাথে ঠিক হয়নি আর কি, মানে যেটাই ঘটেছে বা যা কিছু হয়েছে আর কিছু বলার মতো নেই। কিন্তু যেটা আমরা যেভাবে অ্যাক্ট করতাম, আমাদের কারো কাছে তো এই খবরটা এসে পৌঁছতে হবে। আপনাদের কাছে রিটেন কমপ্লেন জমা পড়েনি? রিটেন কমপ্লেন না, এটা কোনোভাবেই কমিউনিকেটেড নয়। স্বপ্নদ্বীপের মৃত্যু কিভাবে জানতে চাইছে ছাত্ররা। ছাত্র সংগঠনের মিছিল ঘটনার পরের দিন দুপুরে যাদবপুর কমপ্লেক্সে মিছিল করছে ছাত্র সংগঠন। তাদের দাবি কিভাবে ঘটনা ঘটলো তারা জানতে চাইছে, তদন্ত চাইছে। ছাত্র সংগঠনগুলি তাদের মধ্যে বৈঠক ডেকেছে, তারপর তারা একটা রেজলিউশন পাস করবে এবং তারা জানতে চাইছে এই ঘটনা ঘটলো কিভাবে, যদি রিগিং হয় রিগিংই বা হলো কিভাবে, আর যদি অন্য কোনো কারণ থাকে তবে সেই কারণটা সামনে আসুক। আর অন্যরা অর্থাৎ ফার্স্ট ইয়ারের অন্য স্টুডেন্ট যারা রয়েছে বা যারা সেকেন্ড ইয়ার, কেউই ক্যামেরার সামনে আর মুখ খুলতে পারছে না। বলা যেতে পারে কোথাও একটা ভয় পাচ্ছে তারা, ক্যামেরার সামনে কিছুই বলতে চাইছে না। ক্যামেরায় যখন আমরা অফ করছি তখন অনেক কথাই শুনতে পাচ্ছি, অনেক কিছুই বলছেন। কেউ বলছেন এটা হতে পারে না, এরকম কখনো আমাদের সঙ্গে হয়নি। আবার কেউ বলছেন যে হতেই পারে, কিন্তু সেটা এমন কোনো বড় ঘটনা হয়তো নয় যে যার জন্য এ ধরনের ঘটনা ঘটবে। তাহলে কি হয়েছে, আসলে কি হয়েছে তা তো তদন্ত সাপেক্ষ। পোস্টমর্টমের পর জানা যাবে আঘাত কিভাবে, মাথায় আঘাত ছিল স্বপ্নদ্বীপের, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল, এই আঘাতগুলো কেন সেগুলো তো পোস্টমর্টম রিপোর্টের পর জানা যাবে। জানা যাবে যে ঠিক কি হয়েছিল। সেদিন যে বন্ধুরা ছিল গতকাল রাতে তার সঙ্গে, তাদের সঙ্গে যখন কথা বলা যাবে তখন তাদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পারবেন যে ঠিক কী ঘটনা ঘটেছিল। তবে এটুকু বলা যেতেই পারে যে কেউ এখন আর মুখ খুলছেন না বা ছাত্ররা কেউ কথা বলতে চাইছে না। একরকম শকড তারা ঘটনার আকস্মিকতায়। তারা চাইছেন না যে নতুন করে এমন কিছু বলে ফেলুন যা নিয়ে হয়তো বিতর্ক তৈরি হয়, সেজন্য তারা কথা বলছেন না। আর আমাদের সেজন্য অপেক্ষা করতে হবে যে পুলিশ কি বলছেন, কর্তৃপক্ষ কি বলছেন, কারণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই দায়িত্ব এড়াতে পারেন না। কোথাও একটা র্যাগিংয়ের অভিযোগ উঠছে, কিন্তু তাহলে অ্যান্টি র্যাগিং স্কোয়াড কি করছে, তাদের কি বক্তব্য, এই পুরো বিষয়টাই বলতে পারবে একমাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আমরা অন্তত এটুকু বলতে পারি যে পুরো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা বহুদিন পর ঘটলো, বা এই ধরনের ঘটনা এমনই এক নজিরবিহীন ঘটনা যাতে থমথমে একটা পরিবেশ, কোথাও যেন একটা গুমড়ে ওঠা ব্যাপার। ক্যাম্পাসের মধ্যে যত ঘুরছি আমরা ক্যাম্পাস চত্বরে, সবার একটাই কথা, কিভাবে ঘটলো এই ঘটনা। র্যাগিংই যদি হয়, র্যাগিংই বা হলো কি করে।
স্বপ্নদ্বীপের মৃত্যু নয়, আসলে একটা স্বপ্নের মৃত্যু হয়ে গেল। স্বপ্ন শুধু স্বপ্নদ্বীপের নয়, স্বপ্ন স্বপ্নদ্বীপের পরিবারের। সন্তান হারা হলেন মা বাবা। কাকে দুষবেন তারা? যতটুকু শুনেছেন, যতটুকু জেনেছেন ফোনে চ্যানেল থেকে, ততটুকুই মাথায় রয়েছে। পুলিশকে তাই বলছেন, মিডিয়াকে তাই বলছেন। কি হয়েছিল স্বপ্নদ্বীপের সঙ্গে হয়তো সময়ের সঙ্গে জানা যাবে, কিন্তু স্বপ্নদ্বীপের স্বপ্ন সত্যি হলো না। নামটুকু রয়ে গেল স্বপ্নদ্বীপ। স্বপ্নদ্বীপ চলে গেল।